ওঠো 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 রোজাদার, সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। বাতাস ডাকে তোমায়, ডেকে যায় তারকারা, আসমানে আছে যত আলোকিত ফেরেশতারা। ওঠো 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 রোজাদার, সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ ওবাদ। দেশ বিদেশে যে যেখান থেকে এনটিভির পর্দায় দেখছেন HMST নিবেদিত বরকতময় সাহারি অনুষ্ঠান। শুরুতেই আমি HM এনামুল হক আপনাদেরকে জানাচ্ছি প্রাণ ঢালা উষ্ণ অভিনন্দন এবং শুভেচ্ছা। দর্শক, অনুষ্ঠানের সহযোগে স্পন্সর পাওয়ার্ড বাই শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি, কো স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি এবং মুসলিম পাঞ্জাবির সৌজন্যে। প্রিয় দর্শক, অনুষ্ঠানের শুরুতেই আমরা শুনব মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে তেলাওয়াত এবং তাফসীর। সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. يا أيها الذين كفروا لا تعتذروا اليوم إنما تجزون ما كنتم تعملون. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار
يوم لا يخزي الله النبي والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير يا أيها النبي جاهد الكفار والمنافقين واغلظ عليهم ومأواهم جهنم وبئس المصير صدق الله العظيم সাহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত ভাই বোন, বাংলা ভাষাভাষী বাংলাদেশ এবং বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সাহারির এই বরকতময় সময়ে যারা দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকে কোরআনুল কারীমের ২৮তম পারার অন্যতম একটি সূরার নাম আত-তাহরিম। এই সূরাটি থেকে আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সূরাটি মদিনায় অবতীর্ণ এবং কোরআনের ৬৬তম এই সূরায় আয়াত আছে ১২টি, রুকু আছে ২টি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা এক স্ত্রী, তিনি একটা খাবার তৈরি করতেন খুব ভালো মানের। মারিয়া কিপ্তি তার নাম, যিনি ছিলেন বাদশাহ নাজ্জাশীর ভাতিজি। সুবহানাল্লাহ, ইতিহাসের গ্রাউন্ড অনেক বড়। আমি সংক্ষেপে বলতে চাচ্ছি যেটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ইসলাম প্রচার করেন, এক পর্যায়ে কাফেরেরা যখন খুব বেশি অত্যাচার করা শুরু করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৭ জন সাহাবিয়া সহ পাঠালেন আবিসিনিয়ায়, বর্তমান যেটাকে ইথিওপিয়া বলা হয়, এখানে। তো এখানের প্রেসিডেন্ট ছিলেন বাদশাহ নাজ্জাশী। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝতে পেরেছিলেন এবং কোরআনের বাণী শুনে তিনিও ঈমান এনেছিলেন। তো পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন অন্যান্য সাহাবীদেরকে আগে পাঠিয়ে দিয়ে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন, আবিসিনিয়ায় যারা আছো তারাও মদিনায় চলে আসো। তো আসার সময় বাদশাহ নাজ্জাশী তখন খুব বয়োবৃদ্ধ হয়ে গিয়েছিল। তিনি ছিলেন একজন খ্রিস্টিয়ান শাসক এবং পাদ্রী, খুব ধর্মভীরু ছিলেন তিনি। তো যাওয়ার সময় তিনি একটা চিঠি লিখলেন যে, হে রসুল, আমি আপনার উপরে আমি ঈমান এনেছি এবং আপনাকে যদি পেতাম লাগাসালতু আন কাদামাইহি বিয়াদি, তাহলে আমি আমার দুটো হাত দিয়ে আপনার দুইটা পাও ধুয়ে দিতাম, দুইটা কদম আমি ধুয়ে দিতাম, এটা আমার শান্তি পেতাম। আমি আপনার ঈমান এনেছি এবং আপনি শ্রেষ্ঠ নবী এবং শেষ নবী, এটা আমি তাওরাত ইনজিলে পড়ে বুঝতে পেরেছি। আমার তো দেওয়ার মতো কিছু নাই, তো আপনার এই পাঠানো লোকদেরকে আমি আশ্রয় প্রশ্রয় যতটুকু পেরেছি খেদমত করেছি। আর যাবার বেলায় আমার কন্যা সন্তান না থাকার পরেও আমি চাই আপনার সাথে আমার একটা
তাল্লুক থাকুক, সম্পর্ক থাকুক, যা কিয়ামতের দিন আমার নাজাতের ওসিলা হবে। এই জন্য আমার এই কলিজার টুকরা ভাতিজিকে আপনার দাসী হিসাবে আমি প্রেরণ করলাম। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন তো দাসী প্রথার, দাস প্রথার বিরোধী ছিলেন। দাস প্রথা উঠিয়ে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই চিঠি পেলেন তিনি কেঁদেছেন। এবং আমরা জানি যে বাদশাহ নাজ্জাশী যখন মৃত্যু হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর শুনে সাহাবীদেরকে নিয়ে তিনি কিন্তু গায়েবানা জানাজা পড়েছিলেন প্রায় 10,000-এর অধিক সাহাবীকে নিয়ে, কারণ তিনি ঈমান এনেছেন, সে কথা স্বীকৃত। এরপরে এই মারিয়া কিপ্তিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করলেন এবং স্ত্রীর মর্যাদা দিলেন, তাকে অনেক দিলেন, মোহরানার বিনিময়ে তাকে বিয়ে করলেন। যাই হোক, এটা ছিল একটি আবেগের জায়গা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই স্ত্রী মধু, এরপরে জব, এরপরে আরও কিছু উপকরণ মিলিয়ে, দুধ, এরপরে খেজুর মিলিয়ে একটা তৈরি করতেন, মানে হালুয়া তৈরি করতেন, যেটা ছিল খুবই আকর্ষণীয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা খেয়ে বের হতেন তখন তিনি তার প্রশংসা করতেন। রাসূল সাল্লাল্লাহু প্রত্যেক স্ত্রীর প্রশংসা করতেন ভালো কাজের এবং আরও বেশি এনকারেজ করতেন তাদেরকে। তো একটা পর্যায়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহা সহ অন্যান্যরা সবাই বলল যে আমরা বলবো কি যে রাসূল আপনার মুখ থেকে ভালো ঘ্রাণ আসছে না, মানে গন্ধ আসছে, খারাপ গন্ধ আসছে, তাহলে নবী হয়তো ওই খানাটা খাবে না, মারিয়া কিপ্তির থেকে তার মনটা একটু আলাদা হবে। তো এটা ছিল একটা কুটকৌশল, বা আমি বলবো যে একটু মজা করা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা শুনলেন তখন তিনি বললেন যে এখন থেকে আমি মধুকে এবং এই খাবারটাকে আমি হারাম করে দিলাম। আল্লাহ তাআলার সাথে সাথে আয়াত নাজিল করে বললেন, হে রাসূল, যেই জিনিসটি হালাল আপনি সেটাকে হারাম করতে পারেন না, আপনার স্ত্রীর কারণে না কিংবা অন্য কারো কারণে নয়। সুতরাং যেটাকে হালাল সেটাকে হালাল মনে করে খেতে হবে, কারণ হালাল হারামের বিধান দেওয়া কোনো অন্য কারো অধিকার না। হালাল হারামের বিধান দেওয়ার অধিকার তো একমাত্র আমি আল্লাহ তাআলার। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটি নাজিল করে কয়েকটি ইনস্ট্রাকশন দিয়েছেন। তার মধ্যে অন্যতম হচ্ছে যে আমরা যদি দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন যে যদি হে রাসূল তুমি মানুষকে বলে দাও যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, যে হে রাসূল তুমি ঈমানদারদেরকে বলে দাও যে হে ঈমানদারেরা, যারা আমার আল্লাহর উপরে এবং পরকাল রাসূলের উপরে ঈমান এনেছো বলে বিশ্বাস স্থাপন করেছো, তোমাদের কর্তব্য হচ্ছে এই যে তোমরা এবং তোমাদের সন্তানদেরকে, পরিবারভুক্ত সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহু আকবার। কারণ আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, যে তোমরা প্রত্যেকে দায়িত্বশীল এবং দায়িত্ব সম্বন্ধে আল্লাহ তাআলার কাছে তোমাদের অবশ্যই জবাবদিহি করতে হবে। তাহলে আমরা কিন্তু আমাদের সন্তান জন্ম দেয়া, স্ত্রী বিয়ে করে নিয়ে আসা, তারপরে বা যারা আমাদের অধিভুক্ত আছে তাদের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে কিন্তু আমাদের জবাবদিহি করতে হচ্ছে। এজন্য আল্লাহ তাআলা স্ট্রেট বলেছেন তুমি বাঁচো এবং তোমার পরিবারের সবাইকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও, তোমার ফ্যামিলির যারা আছে। তাহলে এখানে আরেকটি ব্যাপার হচ্ছে নিজে বাঁচো আগে। আমাদের সমাজ দেখা যায় অনেক সময় বাবা নামাজ পড়ে না কিন্তু ছেলেকে এই নামাজ রোজা ঠিকমতো পড়ো, কোরআন পড়ো না কেন, মা নামাজ পড়ছেন না কিন্তু মেয়েকে বলছে নামাজ পড়ছো না কেন, বস নামাজ পড়ছে না কিন্তু অফিসের সহকারীদেরকে বলছে এই তোমরা কিন্তু ঠিকই নামাজ পড়ো, রোজা রাখো, অথচ বস নামাজ পড়ছে না, কিন্তু কোনো বস আর কি। অতএব আল্লাহ তাআলার এই প্রশ্নের জবাবে আমরা বলবো আমরা শুরু করবো আমার থেকে, কু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে আগে বাঁচাও, ওয়া আহলিকুম নারা, এবং তোমার প্রতিবেশীকে বাঁচাও। ওই প্রতিবেশী বলতে শুধুমাত্র প্রতিবেশী আহাল বর্গ যারা আছে, নিজের সন্তান সন্ততি, স্ত্রী, মা বাবা, ভাই বোন, ঠিক তার পাশাপাশি প্রতিবেশী যারা আছে সবাইকে মিলিয়ে মূলত বাঁচার জন্য চেষ্টা করতে হবে, জাহান্নাম থেকে বাঁচা। তার কারণ হচ্ছে একটা ছোট্ট ঝড় আসলেই আমরা যেমন বলি যে সাইক্লোন শেল্টারে চলো তাড়াতাড়ি আমরা বাঁচবো, দেখা যায় যে অনেক সময় রেড ক্রিসেন্ট সোসাইটি আমাদেরকে বলে দেয়, এরপরে এলান করে দেয়, ঠিক তার পাশাপাশি আমাদেরকে আবহাওয়া অফিস জানিয়ে দেয়। ঠিক তেমনই আমাদের উচিত যে আমরা যে অন্যায়গুলো করছি তার বিরুদ্ধে কথা বলা এবং সতর্ক করা যে এই অন্যায়গুলো করা যাবে না। সন্তান অন্যায় করছে, মা বাবা প্রতিবাদ করছেন না কেন? সন্তান দুর্নীতি করছে, আপনি কথা বলছেন না কেন? আপনাকে এবং আপনার সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে আল্লাহ নির্দেশ দিচ্ছেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন, শোনো হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার। যে হে ঈমানদারেরা তোমরা একেবারে চূড়ান্ত তওবা করো, আল্লাহর কাছে তওবা করো। তার কারণ তওবা শব্দের অর্থ ফিরে আসা। এই মাহে রমজানকে কাজে লাগিয়ে আমরা কিন্তু রমজানের এই
জান্নাতি পরিবেশ এবং একটি চমৎকার রহমতপূর্ণ পরিবেশে আমরা তওবা করে আসতে পারি। যেমন আপনি আমি যারা এর আগে জীবনে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে হয়তোবা নিজের সতীত্বকেও নষ্ট করে ফেলেছি, এরকম হতে পারে, কিংবা মাদকসেবী হয়ে পড়েছে, কিংবা দুর্নীতি অন্যায়ের সাথে নিজেকে খুব বেশি জড়িয়ে নিয়েছে, অথবা দেখা যায় যে এরকম যে ক্যাসিনো বা তাস পাশা খেলা অথবা জুয়া খেলায় জড়িয়ে পড়েছে। এই রমজান আপনাকে চমৎকার সুযোগ করে দিয়েছে যে তুমি গুনার কাছ থেকে ফিরে যাও, গুনার থেকে ফিরে আসো। তো আমরা যদি তওবা করে ফিরে আসছি, আল্লাহ আমি এই অপরাধগুলো আর কোনো দিন করবো না, তাহলে আল্লাহ তাআলা বলছেন যে যদি তোমরা এই তওবা করে ফিরে আসতে পারো, যে আল্লাহ কোনো দিন আর তওবা করো না, এটার নামই হচ্ছে তাওবায়ে নসুহা। এই যে আমরা তওবা করতে গিয়ে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম এটা বলি, বা যে এইভাবে অনেক কথা আমরা বলি, এগুলো বলা যায় আরবিতে, কিন্তু আপনার মনের দৃঢ় সংকল্প যে আল্লাহ আমি নেক কাজ ছাড়বো না, গুনার কাজ করব না, এটাই হলো মূল তওবা। এই গুনার কাজ করব না, নেক কাজ ছাড়বো না, ব্যাস এটাই যদি আমার সিদ্ধান্ত হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়ুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম, আমি আল্লাহ আগের সব গুনাহ তোমাদের মাফ করে দেব, শুধু গুনাহ মাফ করব না। ওয়ায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনার জায়গাগুলো আমি নেক আমল দিয়ে ভরপুর করে দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এর চেয়ে আর বড় কথা কি আছে? আপনি এতদিন নামাজ পড়েন নাই, আজকে সিদ্ধান্ত নেন আমি আজ থেকে নামাজ তরক করব না। নামাজ জনিত অপরাধে যতগুলো গুনাহ আপনার আমলনামায় জমা হয়েছে, আল্লাহ তাআলা সেইগুলো মুছে দিবেন। ঠিক তার পাশাপাশি এগুলো আপনি ইবাদত করেছেন বলে আল্লাহ তাআলা তার সমান সওয়াব লিখে দিবেন। এরপরে আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, নেক দিয়ে ভরে দেব। কত নেক দেব? যে আমি একটা গুনার জায়গায় কমপক্ষে 10টি নেকি দিয়ে ভরপুর করে দেব। সম্মানিত ভাই বোন, কেন আমরা এরপর আল্লাহ তাআলার কাছে তওবা করছি না? আল্লাহ তাআলা এরপর আবার বলছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে নবী তুমি ওই সমস্ত আমার বান্দাদেরকে বলে দাও যে যারা গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে গেছে, যারা গুনাহ করতে করতে হতাশ হয়ে গেছে, তাদেরকে বলো তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না, যদি তওবা করো আমি আল্লাহ তোমাদের জীবনের আগের সব গুনাহই মাফ করে দেব। সুবহানাল্লাহি বিহামদি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার গুনাহ এমনভাবে আল্লাহ তাআলা এই রমজান মাসে আমরা তওবা করার মাধ্যমে যদি নিজেদেরকে নতুন সেটআপ দিতে পারি, জীবনের মূল উদ্দেশ্য বাস্তবায়ন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ ও পন্থা আমাদেরকে দেখিয়েছেন, ইবাদত বন্দেগী এবং গুনার থেকে যদি ফিরে থাকতে পারি, ইবাদত বন্দেগীতে লিপ্ত হতে পারি, তাহলে আল্লাহ তাআলার নবী আবারও বলেছেন যে সে ব্যক্তি এমনভাবে নিষ্পাপ হয়ে যায় যে রজা আকা ইয়ৌমিন ওয়ালিদাতু উম্মুহু, যে তার মা যেমনি তাকে গুনাহ নিষ্পাপ অবস্থায় প্রসব করেছিলেন, সেটা হজের থেকে হতে পারে। এবং রমজানের ব্যাপারেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই বলেছেন। সম্মানিত ভাই বোন, এ কথা বলতে বলতে গুনাহ মাফের পরে আল্লাহ তাআলা ঈমান এবং কুফারের দুইটা উদাহরণ দিয়েছেন, দুইজন নারীকে। আল্লাহ তাআলা বলছেন দরাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাআতা ফিরআউন, যে এই পৃথিবীতে তোমরা ঈমান আনতে চাও, তাহলে হে বিশ্বের মানব জাতি, ঈমানদার হতে হলে একজন নারীর ঈমানকে তোমরা ফলো করো। তার নাম হচ্ছে আসিয়া। তিনি ছিলেন ফেরাউনের স্ত্রী। ফেরাউনের স্ত্রী হওয়ার পরেও সে ঈমানের উপরে এমনভাবে অটুট ছিল, তাকে প্রথমে অত্যাচার করা হলো, লোহা তার শরীরের ভিতর ঢুকে পড়ল, তারপরে তার শরীরের মধ্যে বিভিন্ন আঘাত এবং প্রহার কর রক্তাক্ত হলো। তারপর ফেরাউন জিজ্ঞেস করলো আসিয়া তুমি কি ঠিক হয়েছো? আসিয়া বললেন হ্যাঁ আমি ঠিক হয়েছি, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া আমার কোনো মাবুদ নাই, এবং মুসা আলাইহিস সালাম আল্লাহর রসুল। তারপর উত্তপ্ত তেলের মধ্যে তাকে ফেলে দেওয়ার আয়োজন যখন করা হলো, তখন তিনি বললেন রব্বিবনুলি বাইতান ইনদাকা ফিল জান্নাহ, ও আল্লাহ আমি জানি আমার নাকের মধ্যে এখন জান্নাতের সুঘ্রাণ পেতেছি, আমি যে ঈমান এনেছি এতে তুমি আমাকে একটা জান্নাত দেবা, আমি জানি। কারণ ঈমানের উপর যারা টিকে থাকে এবং ঈমান আনার পরে কোনো লোভ লালসা কিংবা ভয় ভীতি ক্ষয়ক্ষতি তাকে আর প্রভাবিত কিংবা প্রলুব্ধ করতে পারে না, সে আল্লাহর হুকুমের উপর ইস্তেকামাত থাকে, সত্যের উপর প্রতিষ্ঠিত থাকে, এই মানুষটি নিশ্চিত জান্নাতি। এবং আররাফ আলাহুম, জান্নাত তাকে আগে দেখানো হয় যখন তাকে ইন্তেকাল করা হয়, সে শহীদ হোক, মারা হোক কিংবা মরে যাক। এই অবস্থায় তখন আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন রব্বুল আলামিন তুমি আমাকে যেই জান্নাতটা দেবা সেটা যেন
তোমার জান্নাতের তোমার ঘরের পাশে হয়, তোমার আরশের পাশে হয়। তাহলে ফেরাউনের স্ত্রী হওয়ার পরেও কিন্তু জান্নাতে যাচ্ছেন আসিয়া রাদিয়াল্লাহু আনহা, এবং তামাম বিশ্বের মানুষদেরকে ইমান শিখতে হলে এই ইমানটাকে উদাহরণ বানিয়ে দিলেন। ঠিক তার পাশাপাশি দুইজন নবীর স্ত্রী, দরাবাল্লাহু মাসালা লিল্লাযিনা কাফারু ইমরাআতা লুতিন ওয়া ইমরাআতা নূহিন, পরের আয়াতি আল্লাহ তাআলা এটা বলেছেন 11 নম্বর আয়াতে, যে শোনো, মানে 10 নম্বর আয়াতে গিয়ে, আর আগের কথাটা আল্লাহ বলেছেন 11 নম্বর আয়াতে। তো যাই হোক, এখানে আল্লাহ তাআলা বলছেন যে দুইজন নবীর স্ত্রী হওয়ার পরেও তারা জান্নাতে যাবে না। ওখানে ফেরাউনের স্ত্রী হওয়ার পরেও জান্নাতে যাচ্ছে, আর এখানে নবীর স্ত্রী হওয়ার পরেও তারা জান্নাতে যেতে পারবে না। কারণ লূত আলাইহিস সালাম যখন সমকামিতার বিরুদ্ধে কথা বলা শুরু করলেন, যেটা হোমোসেক্সুয়ালিটি যেটাকে বলা হয়, আস্তাগফিরুল্লাহিল আযীম, ওই সময় এই জাতির লোকেরা, যেটা বর্তমানে ওই জাতি আমরা দেখতে পাই জর্দানের যে নদী ডেথ সি যেটা আছে, পুরো জাতিটাকে আল্লাহ উল্টে ধ্বংস করে দিয়েছিলেন। লূত আলাইহিস সালাম জাতির লোককে বললেন, তোমরা কখনোই এই সমকামিতায় লিপ্ত হয়েও না, তাহলে এটা আল্লাহ খুব অপছন্দ করেন। তোমরা বিবাহ বহির্ভূত এইভাবে এটা সমকামিতা হতেই পারে না, এটা সৃষ্টিকে শেষ করে দিবে, অতএব এটা তোমরা করতে যেও না। যখন তারা এই কাজটি মেনে চললো না, তখন তিনি আড়াল হয়ে গেলেন তার জাতিকে নিয়ে, কিন্তু তার স্ত্রী রয়ে গেলেন এই সমকামিতীদের পক্ষে। আল্লাহ তাআলা বললেন তার স্ত্রী সহ আমি ধ্বংস করে দিলাম, এবং নূহ আলাইহিস সালামের স্ত্রীও ধ্বংস হয়ে গেল। তাহলে বোঝা যায় যে স্ত্রী কার এটা মৌলিক বিষয় নয়, ইমানদার কিনা সেটাই মৌলিক বিষয়। অতএব কে কোথায় জন্ম নিয়েছে সেটা আল্লাহ দেখতে চান না, কার ঘরে কার জন্ম, তার আমলটা কেমন আল্লাহ তাআলা সেটাই দেখতে চান। প্রিয় দর্শক শ্রোতা, আসলে কিয়ামতের দিন আমাদের বোঝা আমাকেই বহন করতে হবে, অন্য কারো নয়। এরপরেও চেষ্টা করতে হবে নিজে বাঁচতে, পরিবারকে বাঁচাতে, এবং আল্লাহ তাআলার হুকুমের বাইরে অন্য কোনো বিধান নিজে চালু করব না, বরং আল্লাহ যা দিয়েছেন সেইটার উপরেই ইস্তেকামাত থাকবে এবং আমল করে যাব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের এই সংক্ষিপ্ত কথা থেকে যা শিখলাম সে অনুযায়ী বৃহৎ জীবনে কিংবা ক্ষুদ্র পরিসরে আমলের চেষ্টা শুরু করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনুষ্ঠানের এই পর্যায়ে রয়েছে বিষয়ভিত্তিক আলোচনা, আর আজকের বিষয়টি আমরা নির্ধারণ করেছি রমাদানের দাবি বা রমাদানের আহ্বান। রমাদান কি দাবি নিয়ে আমাদের কাছে এসেছিল, রমাদান কি আহ্বান আমাদেরকে জানিয়ে গেল, এই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব। আর এই বিষয়ের উপর আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে দুজন আলেমে দ্বীনকে আমরা মেহমান হিসেবে নিয়ে এসেছি। আসুন আমাদের মেহমানদ্বয়ের সাথে পরিচয় হয়ে নিচ্ছি। প্রথমে আমার ডান দিক থেকে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ইসলামিক স্কলার জনাব হাফিজ মাওলানা ইমরান বিন লুৎফর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে আরেকজন উদীয়মান আলেমে দ্বীন, ইসলামিক স্কলার জনাব সাইদুল ইসলাম মাসুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, রমাদান অনেক দাবি নিয়ে এসেছিল, অনেক আহ্বান নিয়ে আমাদের কাছে এসেছিল। আস্তে আস্তে করে রমাদান আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। আজকে আমরা 28তম রমাদানে পদার্পণ করছি। আর মাত্র সামনে 2 দিন অথবা 1 দিন আমাদের সামনে রয়েছে। রমাদানের শেষ লগ্নে এসে আমরা রমাদান থেকে ওই দাবিতে সাড়া দিতে পারলাম কিনা, রমাদানের আহ্বানগুলি আমরা নিতে পারলাম কিনা, সাড়া দিতে পারলাম কিনা আহ্বানে। আসুন এ বিষয় নিয়ে আমরা আজকে আমাদের আলোচকদের কাছ থেকে আলোচনা শুনবো। আমি প্রথমেই যাচ্ছি মাওলানা ইমরান বিন লুৎফর সাহেবের কাছে। জি, প্রিয় উপস্থাপক, আপনাকে মোবারকবাদ। চমৎকার একটি বিষয়কে আপনি সামনে নিয়ে এসেছেন। আসলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যত কল্যাণ চান, আমাদেরকে যত ভালোবাসেন, সৃষ্টি জগতে এত ভালো আমাদেরকে কেউ বাসে না, এত কল্যাণ আমাদের জন্য কেউ কামনা করে না। আল্লাহ তাআলা এত আদর করে আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন চান আমরা যেন দুনিয়া আখিরাতে কোথাও কোনো অবস্থায় ক্ষতিগ্রস্ত না হই, বিপদগামী না হই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে আমাদের জন্য শ্রেষ্ঠতম একটি হাদিয়া ছিল রমাদানুল মুবারক। রমাদানুল মুবারকের বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন যখনই বলেছেন, এই রমাদানুল মুবারক দেওয়ার উদ্দেশ্যটাও কিন্তু আল্লাহ তাআলার সাথে সাথে বলেই দিয়েছেন, লাআল্লাকুম তাত্তাকুন। কুরআনুল কারীম যখন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, এই কুরআনুল কারীম থেকে কারা উপকার পাবে, বেনিফিটেড কারা হবে, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সেটাও বলে দিয়েছেন শুরুতেই বলেছেন। হ্যাঁ, শুরুতেই হুদাল্লিল মুত্তাকিন। তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্যে কুরআনুল কারীম দিয়েছেন, আল্লাহ তাআলা ঠিক সেই জন্যই কিন্তু রমাদানুল মুবারক দিয়েছেন। এখন বিষয়টা হচ্ছে
রমাদান কিন্তু রহমত, বরকত, মাগফিরাত, নাজাত নিয়ে আমাদের কাছে প্রত্যেক বছরই আসে। ইতিপূর্বেও এসেছে, এখন আসতেছে, ভবিষ্যতেও আসবে। কিন্তু রমাদানুল মুবারক থেকে ফায়দা পাবে কে, উপকারটা কে পাবে রমাদানুল মুবারক থেকে, এটাই হচ্ছে বিষয়। জি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্ষেত্রে চমৎকার কিছু কথা বর্ণনা করেছেন। তা হচ্ছেই যে কিছু মানুষ আছে শুধুমাত্র রমাদানে সামাজিকতা বজায় রাখার জন্যই রোজা রাখে, যে আমি এখন বয়স হয়ে গেছে, বাবা হয়েছি, আমি শ্বশুর হয়েছি, বা আমি বড় হয়েছি, আমি যদি এখন রোজা না রাখি কেমন হবে, এইটা চিন্তা ভাবনা করে যারা রোজা রাখে রমাদানুল মুবারক থেকে কোনোদিন ওই ব্যক্তি কোনো শিক্ষা নিতে পারবে না, বরঞ্চ এমনভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইউরাই ফাকাদ আশরাক, শিরকের পর্যায়ে সেই ব্যক্তি যে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তাহলে রমাদানুল মুবারকের আহ্বান ছিল আমাকে মুত্তাকি বানানোর, আল্লাহ তাআলা সবচাইতে নিকটবর্তী হওয়ার আহ্বান ছিল হচ্ছে রমাদান মুবারক। আর এক্ষেত্রে একটু ভিন্ন পথে চলে যাওয়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিনের থেকে সবচাইতে দূরে সরে চলে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ভালো মানুষ হিসাবে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য, দুনিয়ায় এবং আখিরাতে ওই মানুষটার জন্য ভালো মানুষ হিসাবে পরিচয় দিতে পারে, এর জন্য আল্লাহ তাআলা রমাদানুল মুবারক দিয়েছেন, যে মানুষের ভিতরটা যেন পরিপূর্ণভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়, আত্মশুদ্ধি হয়েছে, আত্মশুদ্ধি যেন মানুষ পরিপূর্ণভাবে অর্জন করতে পারে। এই জন্য কিন্তু রমাদানুল মুবারক চলে আসছে। আপনি কল্পনা করতে পারবেন যে একটা বাচ্চা বা একটা মানুষ ওযু করার সময় কতটা সতর্কতার সাথে ওযু করছে যেন পানি ভিতরে না যায়। এমনি মেসওয়াক করার সময় খুব সতর্কতার সাথে মেসওয়াক করছে। যে মানুষটা 11টি মাস অন্যায় টুথপেস্ট নিয়ে মেসওয়াক করতে পারবে কিনা, ব্রাশ করতে ভয় পাচ্ছে যে আমার রোজা নষ্ট হয়ে যায় কিনা, থাকবে না। হ্যাঁ, এতটুকু সতর্কতা কে শিখালো? রমাদানুল মুবারক শিখিয়েছে। এই জন্য রমাদানুল মুবারকের আহ্বান হচ্ছে আপনার এইভাবে রমজানে যেভাবে আপনি একেবারে জাররা টু জাররা সতর্কতা অবলম্বন করে আপনি রোজাকে হেফাজত করেছেন, গোটা জিন্দেগি আপনার একেবারে মিনাল মাহদি ইলাল্লাহাদি, দোলনা থেকে মৃত্যু পর্যন্ত সব জায়গায় আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কোনো একটা আদেশ যেন আপনার অমান্য না হয়ে যায়, আপনি অমান্য না করেন, এর জন্য সতর্কতা অবলম্বন করবেন। এটা হচ্ছে রমাদান মুবারকের শিক্ষা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমাদান মুবারক পেয়ে এই শিক্ষাটা নিতে পারলো না, তার আবার রোজা কিসের? মাল্লাম দা কাওলা যুর আল আমাল বি ফালাইসা লিল্লাহি হাজা ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, সে শুধুমাত্র না খেয়ে থাকলো, শুধুমাত্র পানাহার থেকে বিরত থাকলো, শুধুমাত্র রাত্র জাগ্রত থাকলো, এছাড়া আর কিছুই কিন্তু সে ব্যক্তি পেল না। কথা দিয়ে, আমল দিয়ে, জিন্দেগি দিয়ে যে ব্যক্তি নিজের জীবনকে সুন্দর করতে পেরেছে, ওই ব্যক্তি কিন্তু রমাদানুল মুবারকের আহ্বান শুনে নিজেকে পুরস্কৃত করতে পেরেছে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি যাচ্ছি মাওলানা সাইদুল ইসলাম মাসুদ সাহেবের কাছে। যে রমাদানের একটি দাবি আমরা জানলাম যে তাকওয়া, এবং রমাদান এসেছিল আমাদের জীবনকে পরিচ্ছন্ন করতে, আমাদের আত্মার শুদ্ধি করতে, সমস্ত গুনাহ থেকে মুক্ত করতে, সেটা আমরা অল্প কথায় বুঝলাম। রমাদান আর কি কি আহ্বান নিয়ে এসেছিল? শুকরিয়া আমার প্রিয় উপস্থাপক। চমৎকার একটি বিষয় যেটি হলো রমাদানের আহ্বান কি। আহ্বান হচ্ছে এমন একটি বিষয় যেটি ডাকা, জি, আর সাড়া দেয়া সেটি হলো মুত্তাকিদের একটি পরিচয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে রমাদান দিলেন, আমার শ্রদ্ধেয় প্রিয় ভাই বলছিলেন যে তাকওয়ার বিষয়টা। আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও ঈমানদারেরা, তোমাদের উপর রমাদানের রোজা ফরজ হয়েছে যেমনি করে তোমাদের পূর্ববর্তীগণের উপরও ফরজ হয়েছিল। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। তাহলে তাকওয়া আসলে কি? তাকওয়া বলতে আমরা কি বুঝি? আহ্বানটা কি শুধুমাত্র আমাদেরকে একটি মাস টুপি আর জুব্বা পরালো, একটু আমাদেরকে নামাজ পড়লো, এইটুকুতেই কি আহ্বান সীমাবদ্ধ? তাকওয়া কি তা? ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বলেন, দিনে রোজা রাখা আর রাত্রি জাগরণ করে তারাবি নামাজ আদায় করা বা বিভিন্ন নামাজ আদায় করা, এই দুটির আংশিক আমলের নাম তাকওয়া নয়, বরং তাকওয়া হচ্ছে তা আল্লাহ যা হুকুম করেছেন তা সব কিছু পালন করা, আল্লাহ যা নিষেধ করেছেন তা বর্জন করা। রমাদান আমাদের আহ্বান দেয় ক্ষুধার্তদের তাদের ক্ষুধার যে কষ্ট সেটা বুঝার। রমাদান আমাদেরকে আহ্বান করে যে নিজেকে ত্যাগ করার, ত্যাগ তিতিক্ষা করার, নিজেকে বিলিয়ে দেওয়ার। কিন্তু এই রমাদানে অনেক মানুষ তাকওয়া অর্জন করতে পারে না। রমাদানে কিছু অসাধু ব্যবসায়ী তারা তাকওয়া অন্বেষণ করবি তো দূরে থাক, যেখানে আল্লাহর ভয়ভীতি অনুযায়ী এবং কিছু আমলের ফুসরাত লাভের আশায় নিজেদের ব্যবসার দ্রব্যমূল্যের পণ্যগুলোকে সহজ করে সাধারণ মানুষের জন্য দেওয়া উচিত ছিল, তারা সেই সময় নিজেদের দ্রব্যমূল্যের
বৃদ্ধি করে মানুষকে নাজেহাল অবস্থায় উপনীত করে। আসলে তাকওয়া বলতে তারা কিন্তু রোজাদার, তারা কিন্তু তারাবি সালাত আদায় করছে, 5 ওয়াক্ত নামাজ আদায় করছে, কিন্তু তাদের মধ্যে তাকওয়া নেই। আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা মনে করে বিশাল বড় আলখাল্লা পরলাম, লম্বা দাড়ি আর টুপি আর সুরমা লাগালাম, এতটুকুই তারা তাকওয়াকে সীমাবদ্ধ মনে করে। কিন্তু আসলে তাকওয়া সেটা নয়। তাকওয়া হলো আল্লাহ যা আদেশ করেছেন তা পালন করা, আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে বর্জন করা। এখানে আমাদেরকে আহ্বান দিচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে, যে সিয়াম সম্পর্কে বলেন যে মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু তাকদ্দামা মিন যামবি, যে ব্যক্তি রোজা রাখলো ঈমান সহকারে, যদি এতটুকুই কথাটা সীমাবদ্ধ থাকতো তাহলে আমরা আহ্বান হিসাবে মনে করতাম যে ঈমানের মধ্যেই সীমাবদ্ধ। কিন্তু ইহতিসাব এটা দিয়ে আমাদেরকে জাগরণ দিল যে হিসাব সহকারে, বুঝে বুঝে, জেনে জেনে এই আমাদের যে রোজাটা হচ্ছে কিনা, আমরা রোজার হুকুম আহকামগুলো পালন করতে পারছি কিনা, কি আহ্বান দিচ্ছে এটাকে আমরা অনুধাবন করতে পারছি কিনা, সেটা বুঝে বুঝে যে ব্যক্তি পালন করতে পারবে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার সব পাপগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন রমাজান রমজ ধাতু থেকে নির্গত, আর সেই ধাতু হলো জ্বালিয়ে দেয়া, বর্ষ করে দেয়া। যে ব্যক্তি ইহতিসাবের সাথে এবং ঈমানের সাথে রোজাটা পালন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সব গুনাহ ক্ষমা করে দিবেন। রমাদানের আহ্বান এবং দাবি সম্পর্কে আমরা আলোচকদের কাছ থেকে শুনলাম তাকওয়া। মেইন দাবিটা তো আসলে তাকওয়া। তাকওয়া অবলম্বন করে তাকওয়া বান তৈরি করার জন্যই রমাদান এসেছে। এরপরে রমাদানের ভিতরে যে কর্মসূচি রয়েছে, যে রোজা পালন রয়েছে, এর মধ্যেই তাকওয়াবান হতে হবে। আসুন আমরা শুনছি মাওলানা সাইদুল ইসলাম মাসুদ সাহেব। জি, তাকওয়া আপনারা দুজনেই ফোকাস করলেন, আর তাকওয়ার মাধ্যমেই একজন মুত্তাকি, একজন মুমিন ব্যক্তি একটা মুত্তাকি হতে পারে, একটা ভালো মানুষে পরিণত হতে পারে, একটি শুদ্ধ মানুষ হতে পারে, সমস্ত দোষ ত্রুটি মুক্ত হতে পারে, যেটা আপনিও বলেছেন যে আল্লাহর আদেশ মেনে নেওয়া, আল্লাহর নিষেধগুলি বর্জন করা। মূলত এর মাধ্যমেই একটা মানুষ ভালো মানুষ হয়, কারণ আল্লাহর আদেশ গুণানের মাধ্যমেই ভালো হওয়ার পথ। আল্লাহর নিষেধটাকে ফিরে থাকাই হচ্ছে খারাপ থেকে ফিরে থাকা। রমাদান আর কি কি আহ্বান নিয়ে আসলো, আমাদের কি কি শিক্ষা দিল? যেমন আপনার কাছ থেকে একটি এসেছে শাহরুল মুওয়াসাত, এভাবে করে অনেক শিক্ষা রমাদানের আছে, আপনি যদি দর্শকদের জন্য বলেন। তাকওয়ার ব্যাপারে বলতে গেলে সূরা মাইদার 27 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তাকওয়া ছাড়া কোনো আমল আল্লাহর দরবার কবুল হয় না। রমাদান আমাদেরকে কিসের তাকওয়া দিল? তাকওয়া কোথায় থাকে? অন্তরে। আর সে অন্তর থেকে যেটা সারা শরীরে বিস্ফোরিত হয়। কানের রোজা দিলেন আল্লাহ, যে কান দিয়ে অশ্লীল গান শোনা যাবে না। তার মানে কি? শুধু রোজা রেখে এটা তো একটা প্র্যাকটিস। আমরা রমজানের এই 30 দিন একটি প্র্যাকটিস করব, যেটি আমরা সারা বছর কাটাবো। তাকওয়ার পথটা এইভাবে আমি ব্যাখ্যা করতে যাই যে এটি হলো একটি কনকীর্ণ, একটি জনজীর্ণ একটি পথ, যার দুই দিকেই কাঁটাযুক্ত। কোনো একজন মুত্তাকি যে ব্যক্তি তাকওয়া অন্বেষণ করতে চাইবে, ওই ব্যক্তি ওই পথ দিয়ে হেঁটে যাবে, কিন্তু একটি কাঁটাও তার শরীরে লাগবে না। সেটি কেমন উদাহরণ? তা হলো সেটি জান্নাতের পথ। সমাজে ওই ব্যক্তি চলাফেরা করবে, সমাজের এতগুলো অনিসলামিক কাজ, সমাজে ইসলামী বিদ্বেষ এবং ইসলামের বিরুদ্ধাচারণমূলক কাজগুলো বিচরণ করবে, যেখানে গেলে লাভ হবে, কিন্তু সে ওই কাঁটাযুক্ত পথে হাঁটবে, সমাজে বিচরণ করবে, কিন্তু সে পাপগুলো তাকে ধরতে পারবে না। উদাহরণটা বাইন মাছের মতো। বাইন মাছ কিন্তু আমরা জানি সেটা কাদার মধ্যে থাকে, কিন্তু সেটা যখন কাদা থেকে তোলা হয় তার শরীরে যেইভাবে কাদা লাগে না। একজন তাকওয়াবান, উদাহরণ তো রোজাদারকে দিয়েই দেওয়া যায়। রোজাদার যেমন পানির ভিতরে ডুব দিয়ে গোসল করতেছে, কিন্তু সে এতটা সতর্কতা হচ্ছে, ডুব দিয়ে পানির ভিতরে আছে, কিন্তু তার গলার ভিতর থেকে যেন এক ফোঁটা পানিও পেটে চলে না যায়। শেখ, এখানে একটি কথা বলতে চাই, আমার খুবই সেটা বলতে ইচ্ছে করছে। সেটা হচ্ছে, দেখেন রমাদানে আমরা তাকওয়ার শিক্ষা নেই। তাকওয়া আল্লাহর ভীতি, যা আল্লাহর ভয়, আল্লাহ যা নিষেধ করেছেন তা বর্জন করা। কিন্তু আমরা রমজানে ওযু করি, ওযু করার পরে আমরা মানে এতটাই আল্লাহ ভীতি আমাদের অন্তরে থাকে যে আমরা মুখের যে পানিটা সেটা থুতু দিতে দিতে মানে মুখ একদম খালি করে ফেলি, যাতে আমার ভেতরে একটুকু পানি না যায়। কিন্তু তাকওয়ার একটি শিক্ষা হলো অন্যের সম্পদ যাতে আমরা ভক্ষণ না করি, মানুষের সম্পদ যেন আমরা লুণ্ঠন না করি। যেমন আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রাহবান, যে মানুষের মধ্যে কিছু লোক আছে যে লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল, যারা মানুষের সম্পদ অন্যায়ভাবে লুণ্ঠন করে খেয়ে ফেলে। যে ব্যক্তি তাকওয়া অন্বেষণ করতে গিয়ে রোজার মাসে ওযু করে মুখের থুতু ফেলতে ফেলতে গলা খালি করে ফেলছে, ওই ব্যক্তি অকপটে তার ভাইয়ের হক মারছে।
প্রতিবেশীর হক নষ্ট করছে, বোনের হক বোনের নষ্ট হক করছে। নষ্ট করছে, কিন্তু সে কি তাকওয়া অন্বেষণ করতে পারলো? আবার অনেক পিতামাতাও তো আছে তার সন্তানকে ঠকায় দেয়, ঠকায়। ছেলে এবং মেয়ের ভাগ সমান ভাগ দেয় না। হ্যাঁ, অনেক সময় আবার দেখা যায় যে যেই ছেলে থেকে একটু ফায়দা পায় সেই ছেলেকে অনেক সম্পদ দিয়ে দেয়, আবার যেই ছেলে ভালো ইনকাম করে তাদের খাওয়াতে পারে না তার প্রতি অন্যায় অবিচার করে, এবং মেয়েদের সম্পদও হজ করে এসেছে কিন্তু মেয়েদের সম্পদকে তার প্রাপ্ত অধিকার বুঝিয়ে দেয় না। আসলে কি এটাই তাকওয়ার শিক্ষা? তাকওয়ার শিক্ষা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভীতি এমনভাবে তার অন্তরে যাবে যে রমাদানের আহ্বানে সে তাকওয়া অন্বেষণ ব্যক্তি হয়ে সকল পাপকে বর্জন করে আল্লাহ ভীতি নিয়ে সবার হক আদায় করবে এবং মানুষের মাঝে নিজেকে বিলিয়ে দেবে। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে, শুকরিয়া। আমি আপনার কাছে আসছি, তো রমাদান আমাদেরকে শুদ্ধ মানুষ এবং একটি তাকওয়াবান মানুষে পরিণত করার জন্য আর কি কি প্র্যাকটিস করায় গেল যদি আপনি দর্শকদের জন্য বলেন? যেমন আমলের দিকটা আছে। আমরা ভালোবাসা একটা জিনিসকে বুঝি। এই পৃথিবীতে যত মানুষ মানুষের জন্য যা কিছু করে, নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করে, এটা কিন্তু ভালোবাসার দাবিতে করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাকওয়া অর্জন করার জন্য রমাদান মুবারক দিয়েছেন। তাকওয়া কিন্তু একটা ভালোবাসার বহিঃপ্রকাশ। আল্লাহ রাব্বুল আলামিনের সবচাইতে নিকটবর্তী হচ্ছে ওই ব্যক্তি যে আল্লাহ তাআলাকে সবচাইতে বেশি ভালোবাসে, আল্লাহ তাআলাকে সবচাইতে বেশি ভয় করে। আল্লাহ রাব্বুল আলামিন সেটা বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এবং আল্লাহর কাছেও সে সবচাইতে সবচাইতে দামি, সবচাইতে মূল্যবান ওই ব্যক্তি যে আল্লাহকে বেশি ভয় করে, আল্লাহকে যে বেশি ভালোবাসে। আমি আপনাকে যদি একটা জিনিস বলতে চাই, দেখুন এই জামানায় অনেক ছেলে, অনেক মেয়ে, ইয়াং জেনারেশন যারা আছে, মা কথা বলছে শুনছে না, বাবা বলছে শুনছে না, বড় ভাই টিচার কিছু বলছে শুনছে না, কিন্তু কারোর সাথে খুব গভীর সম্পর্ক আছে। হতে পারে কোনো ছেলের সাথে, কোনো মেয়ের সাথে। ওই ছেলে ওই মেয়ে যার সাথে তার গভীর সম্পর্ক, সে যা বলছে সে কিন্তু তাই শুনছে। আমরা আল্লাহ রাব্বুল আলামিন যা বলছে আমরা তাই শুনছি না, অথবা শুনছি। এটার কারণ কি? কারণ হচ্ছে এই তাকওয়া বা আল্লাহ তাআলার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক, ভালোবাসার বহিঃপ্রকাশ। এই ভালোবাসার সম্পর্ক হওয়ার জন্য রমাদান কি আমল দিবে আমাদের? এই ভালোবাসার সম্পর্ক হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন গোপন কিছু মেসেজ আমাদেরকে দিয়ে দিলেন। সেই গোপন মেসেজটা কি? আমি রমাদান মুবারকের বাহিরে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করি মুষ্টিমেয় কিছু সময়, যখন নামাজে দাঁড়াই, যখন আমি উমরায় চলে যাই, যখন হজে চলে যাই, ইত্যাদি ইত্যাদি কিছু সময়, রাতে যখন আমি জাগ্রত হই তখন। কিন্তু রমাদানের মুবারক একেবারে সুবহে সাদিক থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত একটা সেকেন্ড কি আপনি এমন পাবেন যেই সময় আপনার আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আপনার মন থেকে এক যারা পরিমাণ সরিয়ে রাখতে পেরেছেন? পারেননি, কিন্তু হয়নি, এমন একটা সময় তৈরি হয় নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা আমার সাথে তোর ভালোবাসাটা আরও একটু মধুর হয়ে যাক, সম্পর্কটা আরও সুন্দর হয়ে যাক। যদি সম্পর্ক আরও সুন্দর হয়, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে কিন্তু এই আয়াত নাজিল হয়েছিল, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। না ছিল সম্পদ, না ছিল নাম, যশ, খ্যাতি, বংশ, বুনিয়াদ, কিছুই না, কিন্তু তাকওয়াটা, মহব্বতটা আল্লাহ রাব্বুল আলামিনের দিলের বেশি থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই সমাজে সামনে যারা আছে হে রাসূল, সবচাইতে আমার কাছের মানুষটাই কিন্তু বেলাল। সেই বেলালের মতো তাকওয়া অর্জন করার জন্যই কিন্তু রমাদান আমাদের কাছে আসছে, সেই আহ্বান আমাদেরকে অবশ্যই করছে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ রমাদানের আহ্বান সম্পর্কে সুন্দর আলোচনা করার জন্য। প্রিয় দর্শক, আমাদের সময় একেবারে শেষ প্রান্তে চলে এসেছে। রমাদানের আহ্বান ছিল তাকওয়াবান বানানোর জন্য নিঃসন্দেহে, কিন্তু রমাদানের অনেক আহ্বান ছিল আল্লাহর রহমতের দিকে ধাবমান হওয়া, কারণ রহমতের দরজা খুলে যায় রমাদান আগমনের সাথে সাথেই। আরও আহ্বান ছিল ক্ষমার, তাওবার। রমাদানের এই দাবিগুলি নিজেদের ভিতরে প্রতিষ্ঠা করে আমরা যদি পারি সত্যিকারের মুত্তাকি হতে, আলোচকরা যেটা বলেছেন, তবেই আমাদের সাকসেস, আমাদের সফলতা। কারণ আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন, ওই জান্নাত আল্লাহ পাক মুত্তাকিদের জন্যই বানিয়েছে। আসুন সেই মুত্তাকি হয়ে আমরা যেন পরকালে জান্নাতি হতে পারি, সেই আহ্বান রেখে আজকের মতো বিদায় নেব। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা বিদায় নেব একটি ইসলামী গান শুনতে শুনতে। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। রোজাদার কেমন হলে আল্লাহ খুশি হয়, রোজা তার কেমন হলে পরকালে
সাক্ষী হয়ে যায় রোজা তার, সাক্ষী হয়ে যায়। রোজাদার কেমন হলে আল্লাহ খুশি হয়। রোজাদার চোখে রোজায় দেখবে না সে মন্দ কিছু, রোজাদার কানে রোজায় শুনবে না সে বারণ কিছু। রোজাদার চোখে রোজায় দেখবে না সে মন্দ কিছু, রোজাদার কানে রোজায় শুনবে না সে বারণ কিছু। রোজাদার মুখে রোজায় পড়বে না সে দিনের খানা, মুখে তার মিথ্যা কথা ঝগড়া করা গীবত মানা। বুক জুড়ে তার সর্বদা যে আল্লাহ তাআলার ভয়। রোজাদার কেমন হলে আল্লাহ খুশি হয়। রোজা তার কেমন হলে পরকালে সাক্ষী হয়ে যায় রোজা তার, সাক্ষী হয়ে যায়। রোজাদার কেমন হলে আল্লাহ খুশি হয়। রোজাদার পায়ের রোজায় চলবে না সে পাপের পিছু, রোজাদার হাতে রোজায় ধরবে না সে কারোর কিছু। রোজাদার পায়ের রোজায় চলবে না সে পাপের পিছু, রোজাদার হাতে রোজায় ধরবে না সে কারোর কিছু। রোজাদার মনে রোজায় আল্লাহ প্রেমের স্বপ্নে বিভোর, ধনবান রোজার গুণে গরিব দুঃখীর রাখবে খবর। ধনবান রোজার গুণে গরিব দুঃখীর রাখবে খবর। উঁচু নিচু কালো সাদার মিলন যদি হয়, রোজাদার কেমন হলে আল্লাহ খুশি হয়। রোজা তার কেমন হলে পরকালে সাক্ষী হয়ে যায় রোজা তার, সাক্ষী হয়ে যায়। রোজাদার কেমন হলে আল্লাহ খুশি হয়। রোজাদার কেমন হলে আল্লাহ খুশি হয়। রোজাদার কেমন হলে আল্লাহ খুশি হয়।